সম্ভবত যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ক্ষতি হলো ইসরায়েলের। ইরানের স্টিল কারখানায় হামলা করে ইসরায়েল ভেবেছিল সাধারণ মিসাইল হামলাতেই শেষ হবে প্রতিশোধ। ইরান যুদ্ধে রাশিয়া কি যুক্ত হবে? কি শুনলে খুশি হবেন? জানি জানি জানি, যদি কই যুক্ত হবে তাহলে খুশিতে নাইচে উঠবে অনেকেই। না, রাশিয়া যুক্ত হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইসরায়েলের উপরে যেন আল্লাহ তাআলার সরাসরি গজব শুরু হয়ে গেছে। কাকতালীয়ভাবে সেখানে কাকের আনাগোনা মানুষ বলছে এটা কোনো তাদের ক্ষতির লক্ষণ। এদিকে ইরান যেভাবে একের পর এক মিসাইল অ্যাটাক করে যাচ্ছে, অতি দ্রুতই মানচিত্র থেকে বিলীন হতে যাচ্ছে ইসরায়েল। এদিকে ধ্বংসস্তূপে অটোমেটিক্যালি পরিণত হয়ে গিয়েছে। ঠিক এমন মুহূর্তে আরও কতটা ভয়ঙ্কর অ্যাটাক করতে যাচ্ছে ইরান, এবং এই গজব থেকে ইসরায়েল কি আসলে রক্ষা পাবে নাকি আল্লাহ তাদেরকে একেবারে মাটির সাথে নিঃশেষ করে দিতে যাচ্ছে? কেননা বিভিন্ন বর্ডার অঞ্চল থেকে মাটির নিচে 200 ফিট গভীরে পর্যন্ত ইরানের নাগরিকরা লুকিয়ে আছে জীবন বাঁচানোর জন্য। আসুন সর্বশেষ ইসরায়েলের বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসলে স্ক্রিনে সম্ভবত যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ক্ষতি হলো ইসরায়েলের। ইরানের স্টিল কারখানায় হামলা করে ইসরায়েল ভেবেছিল সাধারণ মিসাইল হামলাতেই শেষ হবে প্রতিশোধ। কিন্তু বাস্তবে দেখা গেল ইরান যা করলো তা কল্পনার চেয়েও হাজার গুণ মারাত্মক। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লেগেছে রামাত হুবাব কেমিক্যাল হাবে। এটি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল শিল্প এলাকাগুলোর একটি। নেতানিয়াহুর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই যে নড়বড়ে হয়ে গেছে, এটি তার আরেকটি জ্বলন্ত প্রমাণ। শুধু সামরিক ঘাঁটি নয়, ইরানের টার্গেট এখন দখলদার দেশটির শিল্প ও অর্থনীতি খাত। বারবার এমন হামলা ধীরে ধীরে ছারখার করে দিচ্ছে ইসরায়েলের কৌশলগত অবকাঠামো। ইরান যুদ্ধে রাশিয়া কি যুক্ত হবে? কি শুনলে খুশি হবেন? জানি জানি জানি, যদি কই যুক্ত হবে তাহলে খুশিতে নাইচে উঠবে অনেকেই। না, রাশিয়া যুক্ত হবে না, যুক্ত হয়েই আছে সেই 2007 সাল থেকে। আর এই যুদ্ধে ইরানরে রাশিয়া ইন্টেলিজেন্স দিতেছে, এই অভিযোগ করতেছে পশ্চিমারা। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে, আরে দাদা ইন্টেলিজেন্স দিয়ে কি হবে? মিসাইল যদি দিল নি তাহলে এনে কাম হলে নি, এটা কন? আরে পাগলা, যুদ্ধে সবচেয়ে বেশি কাজে লাগে ইন্টেলিজেন্স। কই আছে সৈন্য, গোলা বারুদ, সক্ষমতা কেমন, কারা আক্রমণের জন্য প্রস্তুতি নিতেছে, কি দিয়ে আক্রমণ আসতে পারে, শত্রুর দুর্বলতা কোথায়, কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ফল হবে, শত্রু আমাদের সম্পর্কে কি জানে, শত্রুর রেডিও কমিউনিকেশন, রাডার, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক এমিশন, এই সমস্ত রেকর্ড পাওয়া মানে সেটা মিসাইলের চাইতে বড় জিনিস। কে কার সাথে কথা কইতেছে, কোথা থেকে সিগন্যাল আসতেছে, কোন রাডার চালু আছে, কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে, এই সমস্ত যুদ্ধকালীন ইন্টেলিজেন্স খুব জরুরি বিষয় যুদ্ধে জেতার জন্য। রাশিয়া ইরানকে সাহায্য করতেছে এই ইন্টেলিজেন্স দিয়া। এখন প্রশ্ন হইতেছে, কেন রাশিয়া সাহায্য করতেছে? এই ইতিহাস জানলে ট্রাম্পের ইরান আক্রমণের ঘটনা আপনার কাছে আর এক মন নেবে। আমি ইরানের ঘটনাকে নানা দিক দিয়ে ব্যাখ্যা করেছি, অনেকগুলো ভিডিও করছি কলে। আজকে আরেক দিক দিয়ে ব্যাখ্যা করবো। তাইলে আমাদেরকে ফিরে যাইতে হবে সেই 2007 সাল, যার কথা আমি কইছি। পুতিন যাবি তেহরানে। 1943 সালে স্ট্যালিন গেছিল। তারপর প্রথমবার কোন ক্রেমলিন প্রধানের তেহরান শহর। এটা মানে ঘটনাটা কত গুরুত্বপূর্ণ ভাবেন। ওই সফরে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা করছিলেন, এবং কিছু গুরুত্বপূর্ণ ওনাদের কাছে সিদ্ধান্ত ছিল, সেটা আমি পরে আসবো। এই দুই নেতার কিন্তু সেটাই ছিল প্রথম সাক্ষাৎ। পরে উনি আবার গেছেন 19 জুলাই 2022 তেহরানে। ইউক্রেন যুদ্ধের শুরুর পর এটা ছিল সাবেক সোভিয়েত অঞ্চলের বাইরে তার প্রথম সফর। তাহলে বুঝে দেখেন ইরান কতখানি গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য। 2007 সালে যখন এই সফরটা হইতেছে, তখন রাশিয়ান ইন্টেলিজেন্স পুতিনকে কইল তেহরানে পেলে তাকে জয় বাংলা করে দেওয়া হবে, সমস্ত অ্যাসাসিন চলে গেছে, খুনিরা চলে গেছে, তার মোটর কেটে হামলা করা হবে, সুইসাইড বোম্বিং করা হবে। ওদের নিউজেই বলছে, একদম এই সমস্ত রেকর্ড আছে। তার মানে তেহরানে পুতিনকে হত্যার একটা প্লট করা হয়েছে। সুইসাইড বোমা নিয়ে ঝাঁপে পড়বি নাকি? তো রাশিয়ান সিক্রেট সার্ভিস কনফার্ম করেছিল ওটা। মানে এটা হুদাই কোনো আজাইরা কথা না, আওয়াজ না। এই ঘটনা হইলে যে কোনো সাধারণ রাষ্ট্রনেতা সফর বাতিল করে দিত। পুতিন কি করলো? পুতিন করলো উল্টাটা। কারো মানা না শুই না পুতিন গেল ইরানে।
পুতিন কেন গোয়ারের মতো গেছিল, ও কেন তেহরান যাওয়াই লাগবি, আর কেন তেহরানে পুতিনকে মাইরা ফেলার চেষ্টা করা হবে, কে মারতে চায়? আসেন এটা আমরা বুঝে দেখি, তাইলে ব্যাপক আমাদের কাছে ফকফকা হয়ে যাবে। আজকের ইরান যুদ্ধ কেন সেটাও বোঝা যাবে। কারণ 2007 সালে পুতিন শুধু ইরানে যায়নি, উনি গেছিলেন একটা বার্তা নিয়ে। সেই বার্তাটাই আজকের এই সংঘাতের পিছনে একটা বড় কারণ। উনি কিছু এগ্রিমেন্ট করতে গেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট করতে গেছিলেন। তাহলে কার লেজে উনি পাড়া দিছিলেন সেইটা আমরা আজকে দেখব। এবং যেই এগ্রিমেন্ট উনি করে আসছিলেন, ওই এগ্রিমেন্টের কারণেই, ওই বার্তার কারণেই ইরানকে ইসরায়েল আর আমেরিকা একসাথে মিলেও আজকে হারাইতে পারতেছে না। বার্তাটা কি ছিল? তা হইতেছে দুনিয়াকে দেখানো মস্কো ইরানের পাশে আছে। শুধু মুখের কথা না, সরাসরি মাঠে নেমে আসছে। আর কোন ষড়যন্ত্র বা ডর দেখালেও ক্রেমলিন পিছু উঠবে না। তো কারণ কি? কেন পাশে আছে? কই থেকে পিছু হটার কথা আসতেছে? দেখেন, ওই রয়টারের শিরোনামে দেখেন বুশ কইতেছে ইরান যদি পারমাণবিক শক্তি পায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। কে করবে? ওই তো করবে। মানে ট্রাম্প আজকে চিল্লাইতেছে যা বইলা, সেটা বুশ চিল্লাই গেছে সে 2007 সালে। এটা শুরু অনেক আগে থেকে, কিন্তু আসল খেলাটা শুধু পারমাণবিক বোমা না। কোথায়? এটা ছিল অনেক কয়টা ইস্যু নিয়ে, এটা জটিল ভূ রাজনৈতিক ইস্যু। পারমাণবিক বোমা, পারমাণবিক সক্ষমতা, কাস্পিয়ান সাগর, জ্বালানি রুট, ইউরোপের ভবিষ্যৎ এবং আমেরিকার একছত্র বিশ্বমণ্ডলী করার ক্ষমতা, এই সবগুলা রসুন মিলা একটা। পুতিন গেছিলেন একটা কনফারেন্সে। কি সেই কনফারেন্স? এটার নাম ছিল, কাগজের নাম ছিল সেকেন্ড কাস্পিয়ান সামিট, মানে কাস্পিয়ান অঞ্চলের দেশগুলোর দ্বিতীয় সম্মেলন। শুনতে সাধারণ একটা আঞ্চলিক সম্মেলনের মতো লাগে, আমাদের যেমন সার্ক টার্ক আছে না, আসিয়ান এগুলো আছে না, ইনকা আর কি। কিন্তু এই সম্মেলনের ভেতর ছিল তিনটা বিশাল প্রশ্ন। কাস্পিয়ান অঞ্চল কার নিয়ন্ত্রণে থাকবে? এডিটে সাহেব পাশে একটু ম্যাপটা দেখাই দেন, কাস্পিয়ান সি আর তার পাশে কোন কোন দেশ আছে। এইটা হইতেছে কাস্পিয়ান অঞ্চল। বাইরের শক্তি কি এই অঞ্চলকে সামরিক চাপের প্ল্যাটফর্ম বানাবে? আর 3 নাম্বার, জ্বালানি কার রুট দিয়ে ইউরোপে যাবে? মানে বুঝেছেন তো তিনটা মূল প্রশ্ন। বুশ তো দিতেছে চাপ, পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে ইরানকে। আর কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান কোনোভাবেই পিছু হটতে বাধ্য নয়। এদিকে আমেরিকা নানাভাবে হুঙ্কার দিলেও তারা যেন বারবার নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প চুপসে গেছে ইরানের অতর্কিত বিভিন্ন সামরিক ঘাঁটির হামলার কারণে। কি ঘটবে আগামীতে বিশ্বে, বিস্তারিত আপডেট রিপোর্টে। আপাতত আমি যেটা মনে করি, তারা ইউএই এবং বাহরাইন এই দুটো দেশ তারা দখল করে নেবে, এবং সৌদি আরবের ভাগ্য ভালো হলে হয়তো বিলম্বে ঘটনাটা ঘটবে, কুয়েত এবং সৌদি আরব পরে। তবে আপাতত ইউএই এবং বাহরাইন ফার্স্ট টার্গেট হবে ইরানের আক্রমণের। ইরান আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যে যুদ্ধের সূচনা করলো অনেকটা না বুঝে, সেই যুদ্ধ হবে মাদার অফ অল ব্যাটলস, সকল যুদ্ধের মা। এবং এই যুদ্ধ যে 100 বছরের যুদ্ধের কথা আমি বলেছি আমার বইতে, 100 Year Wars Beyond Iraq and Afghanistan, এই যে বইতে, গ্লোবাল জিহাদ ইন আমেরিকা, সে 100 Year War মানে রাফলি 100 ইয়ার, একেবারে দিন তারিখ দিয়ে না, মানে 1920-এর দশক থেকে 2020-এর দশকের যে যুদ্ধ, প্রথম মহাযুদ্ধ শেষ হওয়ার পর থেকে সে 100 বছরের যুদ্ধ হয়তো পরিসমাপ্তি ঘটবে আরো 10 বছর পরে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার দোসরেরা ভীষণভাবে পরাজিত হবে। সাম্রাজ্যবাদের একটা বড় পরাজয় ঘটবে এই শতাব্দীর প্রথম কোয়ার্টারে। মানে এই আর 2026 হয়েছে 2, 4, 5, 10 বছরের ভিতরে, মানে এত গুণে বলা যায় না। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে তাদের আর সেখানে বুটস অন দ্য গ্রাউন্ড লাগবে না, সেনাবাহিনী নিয়োগ করবে না, নিয়োজিত করবে না ইরানে। কিন্তু আজকের খবরই হচ্ছে তারা 10,000 নতুন সৈন্য চেয়ে পাঠিয়েছে, মার্কিন সৈন্য। তো 10,000 সৈন্য আনছেন কার জন্য? অ্যাম্ফিবিয়াস যে ভেহিকলস, যেটা পানি এবং শুকনো চলতে পারে, সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এবং ইসরায়েলকেও বলা হচ্ছে তৈরি থাকতে, তারা এখানে ল্যান্ড ওয়ার করতে চায় ইরানে। তো এখন অনেক পর্যবেক্ষকই বলছেন এবং আমাদের কমন সেন্স বলে যে এই আয়োজনগুলো হচ্ছে সরাসরি ইরানে মার্কিন ও ইসরায়েলি সৈন্যবাহিনী নামানোর একটা প্রয়াস, চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওদিকে ধোকাবাজি করছে, আমরা 10 দিন আলোচনা করব, 10 দিন শেষ পরে যদি প্রণালী খুলে না দেওয়া হয় তাহলে আমরা অ্যাকশন নেব।
আমি তো মনে করি আমেরিকা, ইসরায়েল, ইরানকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য 2-1 দিনের ভেতরেই সেখানে আক্রমণ করবে সমন্বিতভাবে। অন্যদিকে ইরানও বসে নেই। ইরান বলছে তারা প্রায় 10 লক্ষ মানুষের এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC অলরেডি 6 লক্ষের উপর সদস্য রয়েছে। তাছাড়া ইরানের আরো 5-6 লক্ষ সৈন্য রয়েছে। মানে আমরা 10 থেকে 20 লক্ষ সৈন্যের সঙ্গে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।